পাশ হয়ে গিয়েছে, অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। কি অবস্থা, একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, একটু দেখি। তো আমার পুরো সবজিটা কাটাকাটি হয়ে গিয়েছে। এই সবজিটা দিয়ে সকালবেলার নাস্তার জন্য রেডি করছি। চাপাতি অথবা রুটি দিয়ে খাওয়ার জন্য, অথবা রুটি পরোটা অথবা চাপাতি দিয়ে খাওয়ার জন্য সকালবেলার নাস্তা। অনেকটা পরিমাণে একদম গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কাটা। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিচ্ছি কেটে রাখা শিম, দিয়ে দিব কেটে রাখা চিকেনটা। এবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, এবার ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, একটু নাড়িয়ে চাড়িয়ে নিব সামান্য। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, জল। দিয়ে দিচ্ছি টমেটোটা, টমেটোটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে এবার একটু উপর দিয়ে চিকেন স্টক পাউডার দিয়ে দিচ্ছি। মশলাতে আমি ব্যবহার করছি চিলি চিকেন মশলা পাউডার, সামান্য, একটু বেশি না। চিলি চিকেন মশলাটা দিলে সবজিটা একটু খেতে খুব অন্যরকম লাগবে, টেস্টটা দারুণ, একটু চটপটা টাইপ। দিয়ে দিচ্ছি চিলি চিকেন পাউডার সামান্য, একটু সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটু দেখি কি অবস্থা, একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। ডিম পোস্টটা খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর করে সাজানোর সাথে প্লেটে নিয়ে নিলাম। খাবো বেলা ছাড়া কিভাবে খুব সহজে রুটি বানানো যায়। তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আটা,
দিচ্ছি লবণ, জল। জলটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশিও না কমও না। খুব ভালো করে মিশাতে হবে, একেবারে পাতলাও যেন না হয়ে যায়, আবার একেবারে কমও যেন না হয়। জলটা একটু বুঝে শুনে দিতে হবে, আর একটু জল লাগবে। এভাবে আপনারা চাইলে জল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ব্যাটারটা এমনভাবে মিশাতে হবে যেন আটার যেই গোটা গোটা ভাবটা যেন না থাকে, একদম পাতলা ব্যাটার বানাতে হবে। ফিট হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা জ্বালিয়ে নিব। তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, না লেগে যায়। খুবই বেশি না, সামান্য জাস্ট সামান্য একটু দিলাম। আর এটা ননস্টিক তাওয়া, তো এটাকে একটু চারদিকে সুন্দর করে পুরো গরম হয়ে গিয়েছে। খুব সুন্দর করে উপর থেকে দিচ্ছি ঢেলে। চামচ দিয়ে একটু গোল করে নিতে হবে, চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে সুন্দর করে আমার প্রথম রুটিটার একটা পাশ হয়ে গিয়েছে, এবার আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। আরেকটা রুটির ব্যাটার, এটাকেও সুন্দর করে গোল করে ছড়িয়ে দিব রুটির মতো। নিয়ে নিচ্ছি রুটি, হচ্ছে এটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও। আজকে বানিয়েছি সকালবেলার খুবই চটজলদি সকালবেলার নাস্তা অথবা ব্রেকফাস্ট, যাই বলো। বানিয়েছি বেলা ছাড়া আটার ব্যাটার দিয়ে রুটি, অমলেট আর চিকেন ভেজিটেবল সবজি। ওকে, তো শুরু করি। তো কেমন আছো সবাই বলো, কে কে আমাকে মিস করছো? এত ব্যস্ততার কারণে ভিডিওটি তৈরি করার সময় হয়ে ওঠে নাই। তো আছো, আর কে কে আমাকে মিস করছো? প্রায় 10-15 দিন পরে তোমাদের সাথে আবার দেখা। ব্যস্ততার কারণে একদম
ভিডিও করার সময় হয়ে ওঠে নাই, তো আজকে একটু সময় পেয়েছে, তো সেই জন্য আজকে সকালবেলার একটু ছোটোখাটো ব্যাচেলার টাইপ নাস্তা বানানোর চেষ্টা করছি। তো পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিভাবে কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। প্রথমে কি দিয়ে শুরু করা যায়? প্রথমে একটু চিকেনটা দিয়ে শুরু করি। চিকেন, ভেজিটেবল, সবজি, যেটা সিম, টমেটো, চিকেন, তারপরে এটাতে আমি মশলা হিসেবে চিলি চিকেনের মশলাটা ব্যবহার করেছি, সেই জন্য টেস্টটাও খুবই দারুণ হবে আর দেখেও খুবই সুন্দর লাগছে। তো একটু টেস্ট করে দেখি। একটা ছোট একটা চিকেন পিস দিয়ে আর একটু রুটি ছেড়ে। খুবই দারুণ লাগছে টেস্ট চিকেন ভেজিটেবল কারিটা। আর যে কথাটা অবশ্যই না বললেই নয়, আমরা যারা ব্যাচেলার আছি তারা রুটি বানানোর ঝামেলার জন্য অনেকে সকালে নাস্তা না করে বাসা থেকে বেরিয়ে যায়। তো আমি আজকে খুব সহজে কিভাবে রুটি বানাতে হয় বেলা ছাড়া সেটা দেখিয়েছি, আর রুটিটাও ভালোই হয়েছে, একদম সফট, খুবই সুন্দর। তো একটু একটু খেয়ে দেখি। চিকেনটা একেবারে কিমা করে কাটা না, একটু বড় বড় করে সাইজ করে কাটা, যাতে যখন খাওয়ার সময় চিকেনটা মুখে লাগে সেজন্য একটু বড় করে কাটা। খুবই সুন্দর কুক হয়েছে। আরও কিভাবে সহজ সহজ রেসিপি সকালবেলা ব্রেকফাস্টে আনা যায় সেটা আমাকে যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে বলো, আমি অবশ্যই সেটা বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অনেক দিন পরে আবার আসছি, সেজন্য সরি। আমি চেষ্টা করব একটু কন্টিনিউ থাকার জন্য, তো তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি কন্টিনিউ ভিডিওতে আসার চেষ্টা করব। এরপরে আরেকটা ব্লগ ভিডিওটা বানানোর প্ল্যান আছে, সেজন্য নিয়ে এসেছি হট স্পাইসি কোরিয়ান রামেন, সেটা আসছে খুব শীঘ্রই। তো এই ভিডিওটা হচ্ছে খুব শীঘ্রই এটা নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেন ফ্লেভার, ভেরি হট চিকেন ফ্লেভার কোরিয়ান রামেন, ওইটা হচ্ছে ভিডিওটা কিছুদিন পরে। তো কবে আসছে সেজন্য জানতে হবে অবশ্যই আমার ইউটিউব অথবা ফেসবুক পেজটি ফলো করো, তাহলে তোমরা জানতে পারবে। এক সাইডে সরিয়ে এবার অমলেট দিয়ে শুরু করি। অমলেটটা খুবই সুন্দর হয়েছে দেখতে। আমার এরকম অমলেট দিয়ে পরোটা অথবা রুটি খেতে খুবই ভালো লাগে, আর তার চাইতে বেশি ভালো লাগে এটা শুধু শুধু খেতে। আর আমি প্রায় সময় মাঝে মাঝে ডিম বাসা থাকলে এভাবে শুধু শুধু অমলেট করে ডিম পোচ করে খাই। তো একটু খেয়ে দেখি। এটা ডাবল ডিমের ডিম পোচ করেছি। ডিম পোস্টের টেস্টটা আর কি বা বলবো, এটা খুবই সহজ রেসিপি, সবাই বানায়। সকালবেলা এই নাস্তাটা একদম কমন। তবে যদি টেস্টের কথাটা বলি, এভাবে হাফ বয়েল যে ডিমের কুসুমটা ওইটা খেতে দারুণ লাগে। এটা একটা রুটি দিয়ে একটু ভেঙে খেয়ে দেখি।
ও হুম, ফাটাফাটি। ডিমকে বলা যায় ব্যাচেলারদের জন্য এটা একটা ন্যাশনাল ফুড বলা যায়, কারণ খুবই কম সময়ে এটা বানানো যায় আর খুবই ইজি। একটু খেয়ে দেখি। এরপর শেষে যে বাইটটা, এটা পুরো একটা ডিমের কুসুম পুরো সুন্দর করে এভাবে ভাঁজ করে মুখে ঢুকিয়ে দিচ্ছি। এখন টেস্টের ব্লাস্ট হবে। উম, দারুণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অথবা ফলো করে নাই, তো অবশ্যই ছোট্ট করে একটু ফলো অথবা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ইন্সপায়ার হব আরও ভালো ভালো সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।